আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি বেবি নকশি কাঁথা অঙ্কন করে দেখাবো। বেবি নকশি কাঁথার ক্ষেত্রে সবচাইতে বড় সাইজের আজকের এই নকশি কাঁথাটি আমি প্রথমে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। লম্বায় আমাদের বেবি নকশি কাঁথাটি রয়েছে 44 ইঞ্চি আর চওড়ায় রয়েছে 32.5। ঠিক আপনারা এই মাপেই আজকের এই নকশি কাঁথাটি তৈরি করে নেবেন। এখানে প্রায় 2.5 গজ কাপড় রয়েছে। 2.5 গজ কাপড়টিকে আমি 2 ভাঁজ করে এরপরে সেলাই করে নিয়েছি। এবার প্রতিবারের মতো আমি কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। কাপড়টির সাইড থেকে কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে, যার কারণে আমি সাইডে এক্সট্রা কোনো অংশ রাখিনি। প্রায় 1/2 ইঞ্চি থেকেও কম কিছু জায়গা রেখে এরপরেই একটি বর্ডার লাইন তৈরি করছি। প্রায় 5 ইঞ্চি পরিমাণ একটি বর্ডার লাইন তৈরি করব, আর এই বর্ডার লাইনটি কাঁথার চারপাশ থেকেই অঙ্কন করতে হবে। আমি ঠিক 5 ইঞ্চি পর মার্কিং করে এরপরে বর্ডার লাইনটি তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে এই বর্ডার লাইনটি তৈরি করে নেবেন। যখন এই বর্ডার লাইনটি তৈরি করা হয়ে যাবে তখন এই বর্ডারের মাঝখান থেকে আমরা একটি ডিজাইন অঙ্কন করব। আজকে খুবই সিম্পল ডিজাইন অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ বেবি কাঁথাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেন আপনাদের তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আমি এক এক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিজাইনটি দেখিয়ে দিব এবং মাপগুলো বলে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আপনারা ঘরে বসে এই ধরনের ডিজাইন নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আমি কাঁথাটির একটি অংশে আপনাদেরকে ডিজাইনটি অঙ্কন করে দেখাচ্ছি। আপনারা কিন্তু ঠিক একইভাবে কাঁথার চারটি পাশে ডিজাইন অঙ্কন করে নেবেন। আসলে সম্পূর্ণ পাশে একই ধরনের ডিজাইন অ্যাপ্লাই করার কারণে আমি কিন্তু বারবার আপনাদেরকে ডিজাইনগুলো পুনরায় দেখাবো না, আমি কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো। আপনারা ঠিক একইভাবেই সম্পূর্ণ কাঁথার প্রসেসটি করে নেবেন এবং সম্পূর্ণ কাঁথা তৈরি হওয়ার পরে ডিজাইনটি আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিব যে কিভাবে হবে। আর প্রথমে আমি আপনাদেরকে মাপগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক এইভাবে আমি কাঁথার চারটি পাশে ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে কাঁথার চারটি পাশে করে নেবেন। যখন সম্পূর্ণ অংশে ডিজাইনটি অঙ্কন করা হয়ে যাবে তখন আমরা যে বর্ডার লাইন তৈরি করেছিলাম সেখান থেকে 3টি লাইন ড্র করব। 3টি লাইনের সমন্বয়ে একটি বর্ডার লাইন তৈরি করতে হবে আজকে এই কাঁথায়। আর এই লাইনগুলো কিন্তু কাঁথার চারটি পাশেই করে নিতে হবে। ঠিক একই মাপেই করে নিলে ভালো হয়। প্রায় 1/2 ইঞ্চি থেকে একটু কম গ্যাপ রেখে আমি এই লাইনগুলো ড্র করেছি। যখন এই লাইনগুলো ড্র করা হয়ে যাবে তখন কাঁথার মাঝখানের অংশটুকু আমাদের নির্ণয় করতে হবে। প্রায় 10 ইঞ্চি পরিমাণ আমার কাঁথার মাঝের অংশ, তাই চারপাশ থেকে আমি 10 ইঞ্চি পরপর মার্ক করে নিচ্ছি। এবার আমরা যে বক্সটি রয়েছে সেই বক্সটির উল্টো পাশ থেকে আরও একটি বক্স অঙ্কন করছি। আপনারা দেখতেই পারছেন বক্সটি আমি কিভাবে তৈরি করছি, আপনারাও ঠিক একইভাবেই তৈরি করবেন। আমরা বর্ডার লাইনে যে 3টি লাইন অ্যাপ্লাই করেছিলাম, যার কারণে এখানেও 3টি লাইন অ্যাপ্লাই করতে হবে। প্রতিটি বক্সে আমরা 3টি লাইন করে অঙ্কন করব। এটি হচ্ছে মাঝখানের বক্সের মাপ। প্রায় 10 ইঞ্চি মাপ অনুযায়ী অঙ্কন করলে আপনাদের এই বক্সটি চলে আসবে।
এবার আমি মাঝখানে বক্সটিকে ভাগ করে নিচ্ছি, চার ভাগ করে নিতে হবে। আর এই ভাগের অংশটুকু কিন্তু 3টি লাইন করে করতে হবে। আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিন্তু প্রথমে আপনাদেরকে কাঁথাটি সম্পূর্ণ মাপ বলে দিয়েছি। আপনারা যদি সেই মাপ অনুযায়ী করেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি ভালোভাবে মিলে যাবে। এবার আমি বক্সের পাশ থেকে যে খালি অংশটুকু রয়েছে সেটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়া হয়ে গেলে আমরা লাইনগুলো মিলিয়ে দিচ্ছি। আমাদের যে মাঝখানের বিন্দু রয়েছে তার 2 সাইড থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ আমরা এক্সট্রা নিব, আর সাইড থেকে আমাদের 6 ইঞ্চি হয়েছে, সেখানে আমরা 7 ইঞ্চি নিব। ঠিক এইভাবে মাপ করে নিলে কিন্তু আমাদের এই লাইনগুলো ভালোভাবে মিলে যাবে। আর আজকের লাইন কিন্তু আমি দুটি মিলাচ্ছি না, একটি আরেকটির উপরে ক্রিস ক্রসভাবে চলে আসবে, যার কারণে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি লাইন একটির উপরে রয়ে গিয়েছে। ঠিক একইভাবেই আমি পরবর্তী পাশেরও ডিজাইনটি করে নিচ্ছি। যখন পরবর্তী পাশের ডিজাইনটি হয়ে যাবে তখন মাঝখানে আমরা যে প্রথমে বর্ডার লাইনের অংশটুকু অঙ্কন করেছিলাম, যেই ডিজাইনটি অঙ্কন করেছিলাম ঠিক সেই ডিজাইনটি এই দুটি বর্ডার লাইনের মাঝখানে অ্যাপ্লাই করব। আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার মাপ দেখিয়ে দেওয়া মাপ অনুযায়ী যদি ডিজাইন অঙ্কন করেন এবং আপনাদের কাঁথার কাপড়টুকু নেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ডিজাইনটি ভালোভাবে মিলে যাবে। এবার আমি মাঝের অংশটুকু অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। মাঝের অংশটুকু ডিজাইন করা হয়ে গেলে আমরা যে মাঝের ডিজাইনটি অ্যাপ্লাই করেছিলাম সেই অংশটুকুই আমরা বর্ডার সাইডে আবার অ্যাপ্লাই করব। বক্সের যে 4টি অংশ ভাগ করেছিলাম সেই 4টি ভাগে ঠিক একইভাবে ডিজাইন অ্যাপ্লাই করতে হবে।
যখন বক্সের 4টি অংশে আমাদের ডিজাইন অঙ্কন করা হয়ে যাবে তখন বক্সের কোণার অংশটুকুতে যে খালি জায়গাটি রয়েছে সেখানেও ঠিক একইভাবে এই ডিজাইন অ্যাপ্লাই করে নিতে হবে। ঠিক একইভাবে সম্পূর্ণ ডিজাইনটি সম্পূর্ণ কাঁথায় করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ কাঁথাটি আরও একবার দেখিয়ে দিলাম।